বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-20তে 7 উইকেটে দারুণ এক জয় ছিনিয়ে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেন্ট কিটসের মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচের পারফরম্যান্স দ্বিতীয় ম্যাচেও প্রদর্শন করতে পারবে দল, এমনটাই হয়তো আশা করেছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট। কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজের সমতায় ফিরিয়ে এনেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ। উইন্ডিজদের তারা হারিয়েছে 12 রানের ব্যবধানে। ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ক্যারিবিয়ান অধিনায়ক ব্রাথওয়েটের কণ্ঠে হতাশাই ফুটে উঠল। প্রথম ম্যাচের পারফরম্যান্স দ্বিতীয়টিতে ধরে রাখতে না পারার ব্যর্থতাই বেশি পোড়াচ্ছে তাকে। তার মতে এই ম্যাচে ক্রিকেটাররা নিজেদের সেরাটা ঢেলে দিতে পারেনি। ব্রাথওয়েট বলেছেন, আমার ব্যক্তিগত মতামত হলো আমরা মাঠে সঠিক কাজটি করতে পারিনি, আমরা কিছুটা নড়বড়ে ছিলাম। প্রথম ম্যাচের মতো এই ম্যাচে আমাদের শরীরী ভাষা ছিল না এবং আমি মনে করি ফিল্ডিং ভালো না হওয়ার কারণে আমাদের বড় লক্ষ্য তাড়া করতে হয়েছে, যেটি আমরা চাইনি। প্রথমে ব্যাটিং না নেওয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে, তবে আমি এখনো মনে করি আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি বাংলাদেশকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়ে। বাংলাদেশের ছুড়ে দেয়া 272 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 159 রানেই থামতে হয়েছিল উইন্ডিজদের। তবে ব্রাথওয়েটের বিশ্বাস, এর থেকে বেশি রান তাড়া করেও জয় তুলে নিতে সক্ষম তারা। কিন্তু বাজে ব্যাটিংয়ের কারণেই পরাজয়ের কাতারে নাম লেখাতে হয়েছে তাদের। যেভাবে আমরা শুরু করেছিলাম, আমি মনে করি আমাদের 150 রান তাড়া করা উচিত ছিল এবং আমরা এর আগেও সেটি করে এসেছি। এই ধরনের উইকেটে 160 রান তাড়া করে জয় সম্ভব। আমি বাজে ব্যাটিংকেই তাই দোষ দিব। আমি এখনো বিশ্বাস করি আমরা আরও 20 রান তাড়া করতে পারতাম। ব্যাটিংয়ে এখনও অনেক উন্নতি করার আছে এবং আশা করি আগামীকাল ব্যাটসম্যানেরা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারবে। এই কথাটি বলেছিলেন ক্যারিবিয়ান দলপতি কার্লোস ব্রাথওয়েট। ফ্লোরিডার যে উইকেটে খেলা হয়েছিল সেটি ছিল যথেষ্টই ব্যাটিং বান্ধব, অথচ সেই উইকেটেই উইন্ডিজদের বিশ্ব মাতানো টি-20 ব্যাটসম্যানেরা ব্যর্থ হয়েছেন রান করতে। অপরদিকে প্রতিপক্ষ ঠিকই ওপেনার তামিম ইকবাল আর অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটে চড়ে বিশাল পুঁজি পেয়েছে। এক্ষেত্রে ব্রাথওয়েট মনে করছেন বাংলাদেশের মতো বিপদের সময় একজন ব্যাটসম্যান হাল ধরতে না পারাতেই পরাজিত হয়েছে তার দল। অ্যান্ড্রে ফ্লেচার এবং রবম্যান পাওয়েল 58 রানের জুটি গড়লেও সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না উল্লেখ করে এই অলরাউন্ডার বলেন, এটি খারাপ পিচ ছিল না, তবে এখানে ভালো করা কঠিন ছিল। আমাদের শুধুমাত্র একজন ক্রিকেটার প্রয়োজন ছিল যে কিনা হাল ধরবে। অবশ্যই তামিম ইকবাল বাংলাদেশের পক্ষে সেটাই করেছে। সে এবং সাকিব দারুণ একটি জুটি গড়েছিল, তবে আমরা সেই ধরনের বড় জুটি করতে পারিনি। ফ্লেচার এবং রবম্যান চেষ্টা করেছিল কিন্তু পারেনি। আগামীকাল আমাদের ফিরে আসতে হবে এবং যেসব জায়গায় আমরা ব্যর্থ হয়েছি সেইগুলোতে উন্নতি করতে হবে।